তো নমস্কার বন্ধুরা, তো স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো বার্ধক্যভাতাটা কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, আমাদের নিজের তো সার্চ করার পর দেখবেন এরকম একটা কিছু ইন্টারফেস, এখানে যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট প্রোগ্রাম এটাই ঢুকবেন। ঠিক আছে, যে ওমাং এটা এই লিঙ্কটাই টাচ করবেন। ঠিক আছে, এই লিঙ্কটা টাচ করার পর তো আপনাদের কিছুটা ইন্টারফেস এরকম দেখাবে। তো একটু স্ক্রল করবেন। ঠিক আছে, তো একটু স্ক্রল করবেন উপর দিকে। তো দেখুন এখানে অনলাইন অ্যাপ্লাই অনলাইনে লিখে আছে। হ্যাঁ, তো এখানে এটা টাচ করে নিই, ওপেনে এখানে টাচ করবেন। হ্যাঁ, তো ওপেনে এখানে টাচ করার পর কিছুটা ইন্টারফেস আপনাদের এরকম হবে। ঠিক আছে, তো আপনাদের যদি লগ ইন না থাকে তাহলে আপনাদের এরকম দেখাবে। ঠিক আছে, তো আর যদি লগ ইন থাকে তাহলে অন্যরকম খুলে যাবে। ঠিক আছে, তো আমার লগ ইন করা নেই, তো আমি লগ ইন করেছি। এখানে লগ ইন করার জন্য এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন আর এখানে এন্টার পিন দেবেন। ঠিক আছে, এম পিন দিলে খুলে যাবে। আর না ছাড়া আপনাদের যদি এম পিন যদি মনে না থাকে তাহলে লগ ইন উইথ ওটিপি করে দেবেন। ঠিক আছে, তো এখানে টাচ করে লগ ইন উইথ ওটিপি। তো তারপর এখানে আমাদের নাম্বারটা, আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো চলুন আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিই। তারপর এখানে সেন্ড ওটিপি বলে টাচ করে সেন্ড ওটিপি টাচ করবেন। ঠিক আছে, তো আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো ওটিপি দেখুন চলে আসবে অটোমেটিক। তো ওটিপি আসার পর এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেমন চলে এসছে। তো এখানে বসানোর পর আপনারা ভেরিফাই ওটিপি করে দেবেন। ঠিক আছে, তো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি বসি এখানে আপনাদের ওটিপিটা বসানোর পর এখানে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তো দেখুন লগ ইন করলে আপনাদের কিছুটা ইন্টারফেস এরকম দেখাবে। ঠিক আছে, তো এখানে আপনাদের কী করবেন, ওখানে প্রথমে লেখা আছে স্কিম নেম। ঠিক আছে, তো এখানে স্কিম নেম এটা দিতে হবে। তো এখানে এই অ্যারোতে টাচ করবেন, তাহলে স্কিম নেম এটা খুলে যাবে। তো এই যে যেটা আছে 2 নম্বরে যেটা আছে IGNO এটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু এটা করছি সেটার জন্য এটা লিখতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে স্টেটটা তো আমরা এখানে সবাই ওয়েস্ট বেঙ্গল করে নেব। ঠিক আছে, এখানে টাইপ করব, যখন এখানে চলে আসবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। তো তারপর আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো। ডিস্ট্রিক্টটা আমাদের মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ এখানে সার্চ করবেন, চলে আসবে। ঠিক আছে, তো এরিয়া এখানে এরিয়া দিয়ে দেবেন আপনাদের। তো আমিও এইখানে এরিয়া দিয়ে দিচ্ছি। তো এরিয়াটা এখানে কী করবেন, এখানে রুরাল করবেন। ঠিক আছে, তো আপনারা যদি গ্রাম অঞ্চলে বাস করেন তাহলে রুরাল করবেন, আর যদি শহর অঞ্চলে বসবাস করেন তাহলে রুরাল করবেন। ঠিক আছে, তো এখানে সাব ডিভিশন এখানে পুরো ফর্মটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তো আমিও ফিল আপ করে নিচ্ছি অল ডিটেলস দিয়ে। ঠিক আছে, তো তারপর আবার বলছি আপনাদের কী করতে হবে। হ্যাঁ, তো দেখুন এখানে আমি সব ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এখানে আমাদের সাব ডিস্ট্রিক্ট, এটা আপনাদের গ্রাম পঞ্চায়েত, নিজের গ্রাম পঞ্চায়েত লিখে নেবেন। তারপর এটা ভিলেজ। ঠিক আছে, দেখুন পুরো ভিলেজটা লিখে নেবেন। তো তারপর এখানে নিজের যে অ্যাপ্লাই করছে তার নাম, তারপর তার হাজবেন্ড নাম, তারপর জেন্ডার দিয়ে। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ দেবেন, তারপরে এজটা দিয়ে দেবেন, তারপর যে কাস্ট সেই কাস্টটা দিয়ে দেবেন, তারপরে ওয়াল অ্যাড্রেসটা লিখে দেবেন এখানে। ঠিক আছে, তো এরপরে পিন দিয়ে এখানে নেক্সট বাটনে চার্জ করবেন। ঠিক আছে, তো দেখুন নেক্সট করার পর তো আপনাদের কিছু ইন্টারফেস এরকম খুলবে। ঠিক আছে, তো এখানে বেনিফিশিয়ারি নাম্বার, এখানে আপনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা নিতে চান সেই অ্যাকাউন্টের নাম্বারটা লিখে দেবেন। তো তারপর এখানে আপনারা মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন। ঠিক আছে, এন্টার করার পর এখানে কী করবেন, এখানে পেমেন্ট মোড। ঠিক আছে, তো পেমেন্ট মোড এখানে টাচ করবেন। টাচ করার কিসে টাকাটা নেবেন সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর কী করবেন, আবার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর তো উপরেগুলো দেওয়ার পর দেখুন এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইছে। ঠিক আছে, তো এখানে এটা কী করবেন, এখানে এই অ্যারোতে টাচ করবেন, তাহলে এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে, তো ইয়েস করার পর এখানে কী বলছে, এখানে আপনাকে IFSC কোড চাইছে। তো IFSC কোডটা বসিয়ে দেবেন, তাহলে অল ডিটেলসে চলে আসবে। ঠিক আছে, তো আমি IFSC কোডটা বসিয়ে নিচ্ছি। তো দেখবেন চলে আসবে। তো আমার এখন একটু নেট স্লো, তার জন্য আমার ঘুরছে। তো এটা ঘুরে গেলে এখানে নেক্সট বাটনে টাচ করবেন। ঠিক আছে, তো নেক্সট বাটন টাচ করলে তখন নেক্সট বাটন টাচ করলে আমাদের একটু আবার ইন্টারফেস এরকম হবে। ঠিক আছে, তো তারপর এখানে কী লিখতে হবে, এখানে আমরা নেম অ্যাজ পার আধার, মানে যে আপনার আবেদনকারীর নাম লিখবেন এখানে। ঠিক আছে, তো তারপরে এখানে কী করবেন, তারপর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডের আপনার একটা PDF বানিয়ে এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, তো তারপর এখানে সাবমিট বাটনটা টাচ করে সাবমিট করে দেবেন। ঠিক আছে, তো তারপর আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে রাখবেন। ঠিক আছে, তো এবার চেক কী করবেন, তার জন্য এখানে ব্যাকে চলে আসবেন। ঠিক আছে, তো সাবমিট করার পর কী করবেন, এখানে এই সার্চ বাটনে টাচ করবেন। ঠিক আছে, সার্চ বাটনে টাচ করবেন, দিয়ে লিখবেন NSAP বলে সার্চ করবেন। ঠিক আছে,
তো দেখুন এই দেখুন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। তো এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর কী করবেন, একটু ওয়েট করুন। তারপর এখানে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন, তাহলেই আপনাদের এখানে ওয়ালেট ডিটেলসটা দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এভাবেই অ্যাপ্লাই করে দেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা, বাই বাই।